হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুরবানির ঈদ তো চলেই আসছে, আর কুরবানির ঈদের আগে আমি একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। কুরবানির ঈদের জন্য স্পেশালভাবে আমি গরুর মগজের ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন দেখে নিই। আমি এখানে গরুর মগজ নিয়েছি, দেখতেই পাচ্ছেন ফ্রেশ গরুর মগজ রয়েছে। এগুলোকে এখন পরিষ্কার করে নিতে হবে। একটা বাটিতে আমি নিয়েছি গরুর মগজের যে রগগুলো রয়েছে সেগুলো আমাদেরকে এখন বের করে নিতে হবে। যতটা সম্ভব এভাবে আমরা উঠায় পরিষ্কার করে নেব। দেখতেই পাচ্ছেন একটু হাত দিয়ে আলগা করে টান দিলেই সহজে উঠে আসবে, কিন্তু এটা ধরতে অনেক পিচ্ছিল, আমার হাত থেকে বারে বারে পড়ে যাচ্ছিল। আপনারা একটু সাবধানে করে নেবেন। বেশ সময় ধরে আমি একটা একটা করে এভাবে পরিষ্কার করে নিয়েছি। এই তো আমার হয়েছে। এবার আমি হাত দিয়ে একটু চটকিয়ে নিচ্ছি। অবশ্যই এই ভর্তা তৈরি করতে হাত দিয়ে একটু চটকিয়ে নিতে হবে। হাতের সঙ্গে কিন্তু আবারও রগগুলো বেঁধে যাবে, এভাবে হাত দিয়ে আবার সরায় নেবেন। চটকানো হয়ে এসেছে, এখন আমি সাইডে রেখে দিলাম। চুলায় চলে আসলাম। এবার আমি দিয়ে দিচ্ছি প্যানে সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 4-5টা কুচি। এবার একটু তেলের সঙ্গে হালকা করে ভেজে নিচ্ছি। হালকা যখন করে ভেজে নেওয়া হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। এটা আমি 2 চামচ করে নিয়েছি। এবার পেঁয়াজের সঙ্গে এটাকেও খুব ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি লাল মরিচ 1 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চামচ, দিয়ে দিচ্ছি হলুদ 1 চিমটি। সবগুলো মশলা একসঙ্গে আবারও ভেজে নিচ্ছি। এটা কষায় নিতে হবে। দু মিনিটের মতো কষায় নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়েও আমি ভালোভাবে কষায় নিব। কষানো যখন হয়ে আসবে উপরে দেখতেই পাবেন তেল উঠে আসছে, তখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটা আমার ফ্রোজেন করা ছিল, সেই জন্য একটু ভিজা ভিজা মনে হচ্ছে, আপনারা চাইলে ফ্রেশটাও দিতে পারেন। এবার মশলার সঙ্গে সেটাকেও খুব ভালোভাবে আবারও কষে নিচ্ছি। কষে নেওয়া হয়ে এলে আমি এখানে যে চটকে রাখলাম মগজগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। এবার মগজটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মগজটা এবার খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। আমি ঢাকনা ছাড়াই বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিচ্ছি। দু মিনিট পর পর আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যেন নিচে আবার লেগে না যায়। যখন দেখবেন পানিটা শুকায় আসছে আর মগজটা তো এমনিতেই নরম, সহজে হয়ে যাবে, সেই জন্য এক্সট্রা করে আর পানি দিতে হবে না।
এই তো আমার মগজের ভর্তা রেডি, দেখতেই পাচ্ছেন শুকায় এসেছে। আমি এটাকে উঠায় নিচ্ছি। এই তো আমি পরিবেশন করেছি, দেখতেই পাচ্ছেন। এটা চাইলে আপনারা সাদা ভাত দিয়েও আমার মতো খেতে পারবেন। মগজের ভর্তা আর সাদা ভাত, আহ কি মজা, তাই না? এই দুইটা যদি থাকে তাহলে তো আর অন্য কিছু প্রয়োজনই হয় না। তাহলে এখানে বিদায় নিচ্ছি। নতুন রেসিপি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। খুদা হাফেজ।